নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা অষ্টম রমজানে উপনীত হয়েছি। আপনাদেরকে আজকে এমন একটি হাদিস শোনাব যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুশি হয়, কেন খুশি হয় সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন যে তোমরা যদি গুনাহ করো, গুনাহ থেকে পানাহ চাও, গুনাহ থেকে তওবা করো। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ গুনাহ না করত, যদি আমার উম্মত গুনাহ না করত, তাহলে এই উম্মতকে ধ্বংস করে এমন একটি উম্মত সৃষ্টি করত যারা গুনাহ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়। এই সম্পর্কে মুসলিম শরীফে 6703 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা সম্পর্কে এই হাদিস পাকে বলছেন যে এক লোক সে তার সওয়ারি নিয়ে রওনা হচ্ছিল, পথিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য সেই সওয়ারিটা পাশে রেখে একটু নিদ্রায় গেল। সেই সওয়ারির ভিতরে পানি ছিল, খাবার ছিল, আসবাবপত্র ছিল। ঘুম থেকে যখন সে ওঠে তখন দেখে যে তার পাশে সওয়ারিটার বাধা নেই। তখন সে ব্যাকুল হয়ে যায়, এখানে ওখানে ঘোরাফেরা করে তারপর দেখলো যে তার সওয়ারিটা কোথাও পাওয়া যাচ্ছে না। তখন সে নিরাশ হয়ে বলে যে আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাব এবং সেখানে গিয়েই আমি আমার নিজের মৃত্যু ডেকে আনব। তার মৃত্যুর কথা এ কারণেই বলেছে যে তার কাছে যে পানি ছিল সেই মরু প্রান্তরে আর পানি পাওয়ার সম্ভাবনা নেই, অথচ সেই পানিটুকু ছিল সওয়ারির ভিতরে। তারপর সেই লোকটি সেখানে এসে হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে যখন তার ঘুম ভাঙল তখন দেখল তার সওয়ারিটা, তার বাহনটা, তার ওই গাধা অথবা ঘোড়াটা যথাস্থানেই রয়েছে। তখন সে সওয়ারিটা দেখে এত খুশি হয়ে গেল যে সে বলে ফেলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, মানে হে আল্লাহ, তুমি আমার বান্দা এবং আমি তোমার রব। এটি আনন্দের অতিশয্যায় ঘুর হয়ে গেছে। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, এবং এই খুশিটা যতটা পরিমাণ, সেই পরিমাণটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলেছেন যে যদি কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে সেই বান্দার তওবার জন্য আল্লাহ তাআলা এই লোকটির চেয়েও অধিক পরিমাণ খুশি হয়ে যায়। সুতরাং আমরা গুনাহ করে ফেলতে পারি আমাদের নিজেদের মনের অজান্তে অথবা শয়তানের প্ররোচনায়, কিন্তু এই গুনাহ করেই আমরা থেমে থাকব না। গুনাহ করার পরে আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে একজন মানুষের মর্যাদা বাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা হয়তো দেখি যে তার মর্যাদা কমছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার প্রতি ওই যে ঘোড়া হারানো মানুষটি তার মতো খুশি হয়ে যায়। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নিজেদের গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।